আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালে দুই ব্যক্তি নিজেদের মধ্যে বিতর্ক করছিল তাদের বংশ নিয়ে। একজন আরেকজনকে বলল যে আমি অমুকের পুত্র অমুক। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের এক ঘটনা শোনালেন। মুসা আলাইহিস সালামের জামানায় এমন দুই ব্যক্তি নিজেদের মধ্যে বিতর্ক করছিল। তখন একজন আরেকজনকে বলছিল যে আমি অমুকের পুত্র অমুক, একে একে তার ৯ পুরুষের নাম উল্লেখ করল। তো দ্বিতীয় ব্যক্তি সে বলল যে আমি অমুকের পুত্র অমুক, যে ইসলামের পুত্র। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন এবং ওহীতে আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, আপনি প্রথম ব্যক্তিকে জানিয়ে দিন, যে ব্যক্তি একে একে তার ৯ পুরুষের নাম উচ্চারণ করেছে তাকে জানিয়ে দিন তার পূর্বের ৯ পুরুষই জাহান্নামী এবং সে হচ্ছে দশম ব্যক্তি, দশম পুরুষ এবং সেও জাহান্নামী। এবং যে ব্যক্তি তার ২ পুরুষের নাম উচ্চারণ করেছে তাকে জানিয়ে দিন যে তার পূর্বের ২ পুরুষ হচ্ছে জান্নাতি এবং সে তৃতীয় পুরুষ, সেও জান্নাতি। সুবহানাল্লাহ। মানুষের বংশমর্যাদা এটার দ্বারা নির্ধারণ হয় না যে একটা ব্যক্তি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। এটাই যদি হতো, হাশিমি বংশের আবু লাহাব সে কিন্তু জান্নাতি হইতে পারত, কিন্তু সে জাহান্নামী। কিভাবে আপনি চিন্তা করেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা। সে তার বংশ মর্যাদা অনেক কম ছিল, কিন্তু দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে যাওয়ার পরেও শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে একা এসেছি, আমরা একাই যাব, আমাদের একাই দাফন হবে, একাই আমাদের কবরের প্রশ্নের জবাব দিতে হবে। সেজন্য নিজের বংশ নিয়ে কখনো গর্ব করা যাবে না। আমার বংশ হয়তো অনেক উঁচু হতে পারে, এর মানে এই নয় যে আমি অনেক ভালো মানুষ। নূহ আলাইহিস সালাম একজন নবী, কিন্তু দেখেন ওনার ছেলে জাহান্নামী। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করুন, যার বাবা একজন মুশরিক ছিলেন কিন্তু তিনি নবী। সুবহানাল্লাহ। সেজন্য বংশ নিয়ে কখনো অহংকার করা যাবে না। কাজের মাধ্যমেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। বড় বংশের হলেই যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, বিষয়টা একেবারেই এরকম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন।